দর্শক, শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বুয়েটে চলছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুয়েটে আছেন আমাদের সহকর্মী ফজলি রাব্বি। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বুয়েটের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে কিন্তু যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তারা তাদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ যে ৩ দফা দাবিতে গেল কয়েকদিন ধরে আসলে আন্দোলন করছে বুয়েটের শিক্ষার্থীরা, সেটার জন্য কিন্তু আজকে অর্থাৎ সারা দেশেই কিন্তু আজকে গতকালকে বুধবার রাতের কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে কিন্তু আসলে সারা দেশেই কমপ্লিট শাটডাউন চলছে। এমনিতেই কিন্তু আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবারে সাপ্তাহিক যে বন্ধ থাকে বুয়েটে, সেই কার্যক্রম কিন্তু আছে, যার ফলে এই যে শিক্ষার্থীদের অনুপস্থিতি কিংবা প্রশাসনিক যে কার্যক্রম সেটা কিন্তু অন্যান্য দিনের মতো আজকে নর্মালি নাই। তো একটা বিষয় ছিল, পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি জানেন যে দেশের সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আসলে কমপ্লিট যে শাটডাউন ঘোষণা করেছে, তার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্যাম্পাসে কোনো ধরনের শিক্ষার্থী নাই এবং যে ধরনের প্রশাসনিক কার্যক্রম চলে সেগুলো কিন্তু আজকে বন্ধ আছে। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে গতকালকে কিন্তু তারা কিন্তু দাবি জানায় যে পুলিশ যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, এই হামলা চালানো যে পুলিশ তাদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে এখানে এসে কথা বলেছি, তারা বলছে যে তাদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকার কেন তাদের এই দাবি মেনে নেবে না তাও তারা জানতে চাচ্ছে। কারণ তাদের কথা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন আসলে তাদের নামের আগে ইঞ্জিনিয়ার বসাবে বা প্রকৌশলী পদবীরা ব্যবহার করবে, এই প্রশ্নটা কিন্তু তারা আসলে বারবার তুলছে। তো তাদের এই দাবি দেওয়া আসলে যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে সরকারের তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে কমপ্লিট শাটডাউন এই কর্মসূচি কিন্তু চালাবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বুয়েট থেকে সর্বশেষ অবস্থা। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।